আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে এসএসসি বীজগাণিতিক রাশির একটি অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা তোমাদের বোর্ড কোশ্চেন সিলেট বোর্ড 2024 সালে অঙ্কটি এসেছিল। তোমরা যদি মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসটি দেখো এবং সুন্দরভাবে খাতার মধ্যে নোট করো, তাহলে তোমাদের এই অঙ্কটি একেবারে পানি পানি হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। তাই দেরি না করে তোমরা নোট খাতা নিয়ে বসে যাও, অঙ্কটি সলভ করো, সমাধান করার চেষ্টা করো। ধীরে ধীরে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন আমরা সলভ করে দেব আমাদের এই ক্লাসে। তোমাদের আজকের জন্য এই অঙ্কটি আমরা রেখেছি। এখানে একটা কোশ্চেন বলেছে p² - 9 = 4√5। তাহলে আমরা এই কোশ্চেনটি এখন সমাধান করব। তাহলে এখানে আমরা ক নাম্বার দিয়ে অঙ্কটি শুরু করলাম। এখানে বলছে p² - 9 = 4√5। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখব, দেওয়া আছে কি শিক্ষার্থী বন্ধুরা? দেওয়া আছে p² - 9 = 4√5। এটা আমাদের দেওয়া আছে p² - 9। এটা আমরা কিভাবে সমাধান করব দেখো। এটা সমাধান করার জন্য আমাদের p² = 9 -9কে আমরা এই পাশে যদি নিয়ে আসি সমান চিহ্নের, তাহলে সেটা প্লাস হয়ে যায়। এই পাশে 4√5 এইটাই থাকে। এভাবে আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। এখানে p² সমান আমরা লিখলাম p²। এখানে আমরা p² সমান লিখলাম, এখানে আমরা p² সমান 9 + 4√5 এটা আমরা লিখলাম। কেন লিখলাম? কারণ এটা বাম পক্ষে আছে, আমরা ডান পক্ষে এটাকে নিয়ে আসলাম। এখন দেখো কি করি শিক্ষার্থী বন্ধুরা। এখন এই 9কে আমরা এরকমভাবে ভাঙবো যাতে a² + 2ab + b² এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। এই যে a² + 2ab + b² এই সূত্রটি আমরা এখানে যাতে প্রয়োগ করতে পারি। এখন এখানে আমাদের 9 আছে, এখানে আছে 4√5, এখানে 4 আছে, এখানে আমরা পেয়েছি এখানে আছে 5। এখন 4 + 5 এর যোগফল 9। এটাকে আমরা আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে যে কি, এখানে 4 আছে, এখানে 5 আছে। তাহলে আমরা ওইরকমভাবেই 9কে ভাঙবো। কীভাবে ভাঙবো? p² সমান আমরা 5টাকে আগে লিখব, প্লাস এই রাশিটাকে আমরা এখানে লিখে দিব। এখন আমাদের এই 9 বানানোর জন্য এখানে কি দরকার? 4 দরকার। এটা কেন করলাম? এই সূত্রটা প্রয়োগের জন্য আমরা এইভাবে সাজিয়ে নিলাম। এভাবে ক নাম্বার অনেক কোশ্চেন তোমরা পাবে, বোর্ডের অনেক কোশ্চেন যদি তোমরা সলভ করতে যাও এরকম টাইপ পাবে। আমি আরও সলভ করে দিব, দেখো। তাহলে এখন এটাকে আমরা a² + 2ab + b² এই সূত্রের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে এখানে যেহেতু 5 আছে, তাহলে আমরা 5কে আমরা রুটের মাধ্যমে যদি প্রকাশ করে দিয়ে স্কোয়ার দিয়ে দিই। কারণ আমরা জানি স্কোয়ার আর রুট কাটা গিয়ে 5 থাকবে। তাহলে a² আমরা এখানে কি a হচ্ছে √5 কি হিসেবে কল্পনা করলাম। এখন বলছে 4, তো সূত্রের 2 আমরা লিখে ফেললাম। তাহলে আমরা a হিসেবে কি এখানে কোনটাকে ধরেছি? √5কে। তাহলে এটা হবে a। √5কে আমরা a হিসেবে কল্পনা করলাম। তাহলে আমাদের এখানে আছে 4√5। 4 বানানোর জন্য আমাদেরকে এখানে একটা 2 গুণ করতে হবে। তাহলে 2 × 2 = 4, 4√5 আমরা এটা পেলাম। এখন আমাদের কি করতে হবে? এখন এখানে 4 আছে, তাহলে আমরা এখানে b হিসেবে কাকে ধরেছিলাম? b হিসেবে এই 2। তাহলে 2 এর উপরে স্কোয়ার। তাহলে সূত্র দেখো, a² + 2ab + b²। এখানে a হিসেবে ধরেছি √5, √5² + 2a। a হচ্ছে √5 + √5 × 2। এখানে এই √5কে আমরা a হিসেবে কল্পনা করলাম আর 2কে b হিসেবে কল্পনা করলাম, 2ab + b²। এভাবে আমরা ধরে ধরে এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে এখানে আমরা কি পাই? এখানে আমরা এটা সমান কি লিখতে পারি? a + b²
তাহলে এখানে এ কোনটা? এ হচ্ছে √5, তাহলে আমরা এখানে লিখব √5 প্লাস বি। বি কোনটা? বি হচ্ছে 2, তাহলে আমরা এখানে লিখব 2, তারপরে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এটা পেয়ে গেলাম। তাহলে এখানে এই পক্ষে কোনো পরিবর্তন নেই, পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার, এটা আমরা পেলাম। এখন আমাদের কি করতে হবে? স্কোয়ারকে আমরা উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে স্কোয়ার কেটে যায়, এখানে থাকে 5 প্লাস √2। তাহলে আমাদের প্রমাণে এটাই বলতে বলছে যে ক নাম্বার প্রমাণ করা, যে তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম, লিখে দিবে প্রমাণিত, প্রুফড। তাহলে ক নাম্বার আমরা এভাবে প্রমাণ করে নিলাম। এভাবে তোমরা ভেঙে ভেঙে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে, এবং এবার এইরকম টাইপের তোমাদের আরও অঙ্ক আছে বোর্ডের কোশ্চেনে, তোমরা যদি দেখো তাহলে সেই অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। এখানে a² + 2ab + b² এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে আমরা এই অঙ্কটিকে সমাধান করলাম। তাহলে ক নাম্বার আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা খ নাম্বার অঙ্কের মধ্যে ফিরে যাই। খ নাম্বার বলছে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। এখানে আমাদের এই p⁴ কে আমরা যদি ভেঙে নেই, রাফ করি এখানে, তাহলে এখানে আমরা পাই p² এর উপরে আবার স্কোয়ার মাইনাস 1/p² এর উপরে আবার স্কোয়ার। আমরা জানি স্কোয়ারের উপরে স্কোয়ার থাকলে গুণ হয়, এই স্কোয়ার, তাহলে 2 × 2 = 4 হয়, 4 হয়, এখানে 4 হয়। তাহলে এখানে একটা সূত্র পড়েছে কি, a² - b², এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। এই সূত্র সমান আমরা কি জানি? এই সূত্র সমান আমরা জানি a + b × a - b। এখানে এ হিসেবে আমরা কাকে ধরবো? এখানে এ হিসেবে আমরা p² কে ধরবো a, আর প্লাস 1/p² কে ধরবো আমরা b। তাহলে এখানে আমরা এ হচ্ছে স্কোয়ার সহ, p² সহ এটাকে আমরা এ ধরবো, আর 1/p² কে আমরা বি ধরবো। ওই হিসাবে আমরা এখানে যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে a + b × a - b। এইভাবে ভেঙে ভেঙে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। এইখানে আবার ওই সূত্র পড়েছে a + b × a - b। তাহলে এই অঙ্কটা আমাদের সমাধানের জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের 3টা মান লাগবে। কি মান লাগবে? আমাদের এখানে p + 1 এই অঙ্কটা সমাধানের জন্য আমাদের 3টা মান লাগবে। একটা হচ্ছে p + 1/p, আরেকটা হচ্ছে p - 1/p, আরেকটা হচ্ছে p² + 1/p²। এই 3টা মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা p এর মান পেয়েছি, 1/p এর মান আমরা বের করব, বের করে যেটাকে যোগ দিব, যোগ দিলে এটা পেয়ে যাব, বিয়োগ দিলে এটা পাবো। তারপরে আমরা এই সূত্রের মাধ্যমে এটা, এই সবগুলো হচ্ছে এই অঙ্কের ময় মশলা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব। এগুলো বিরিয়ানি রান্না করার জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আগে বিভিন্ন ধরনের মশলা এগুলো রেডি করে রাখতে হয়, পেঁয়াজ কুচি, বিভিন্ন ধরনের মশলা প্রয়োগ করতে হয়। এই অঙ্কের মশলাগুলো হচ্ছে p + 1/p, p - 1, এগুলো মশলা, এগুলো দিয়ে আমরা এইটাকে বিরিয়ানি হিসেবে কল্পনা করে বিরিয়ানি খেয়ে নিব। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? এই মানগুলো আমাদের লাগবে। এভাবে আমরা এই মানগুলো এখন বের করব। তাহলে ক থেকে আমরা p এর মানটা পেয়ে গেলাম। তাহলে ক থেকে পাই p সমান এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এটা করার জন্য এই মানগুলো আমাদের লাগবে। এখন আমরা কার মান লাগবে? p + 1/p এর মানটা লাগবে, p - 1/p এর মানটা লাগবে, p² + 1/p² এর মানটা লাগবে। এই 3টা মান আমাদের লাগবে এই অঙ্কটা সমাধানের জন্য। তাহলে আমরা ক নাম্বার যেহেতু হয়ে গেছে সেটাকে আমরা একটু মুছে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো খ নাম্বার অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি। খ নাম্বারের জন্য আমরা এখানে খ নাম্বার লিখে অঙ্কটা আল্লাহর রহমতে শুরু করে দিলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আগেই বলে নিয়েছিলাম ক থেকে পাই, ক থেকে কি পাই আমরা সেটা আগেই বের করে রেখেছি। ক হতে পাই p এর মানটা আমরা পেয়েছিলাম। ক হতে p এর মান কি পেয়েছিলাম? √5 + 2, এই মানটা আমরা পেয়েছিলাম ক থেকে, যে √5 + 2।
এখন আমাদের 1/, এটার মান বের করার জন্য আমাদের 1/p এর মান বের করতে হবে। 1/p এর মান আমরা যদি এখানে বের করি 1/p, এখন আমরা 1/p লিখলাম, তাহলে এখানে p এর মানটা লিখবো নিচে। p এর মান আছে 5 প্লাস √2, উপরে আমরা যেহেতু 1 লিখেছি তাহলে 1কে রাখতেই হবে, 1কে আমরা বাদ দিব না। 1 বলছে আমাকে রেখে দাও, এখন আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা কি করব, এইখানে বিপরীত রাশি দ্বারা গুণ করে দিব। বিপরীত রাশি মানে হচ্ছে এখানে √5 প্লাস 2 আছে, আমরা এটাকে √5 মাইনাস 2 দ্বারা উপরে নিচে গুণ করে দিলাম। লব আর হরের সাথে আমরা গুণ আকারে লিখে দিলাম। এই রকম নিয়ম আসলে তুমি সব সময় এই বিপরীত রাশি হচ্ছে প্লাস এখানে থাকলে মাইনাস দ্বারা গুণ করে দিবে, আর সংখ্যাগুলো একেবারে সেম থাকবে, সংখ্যার কোনো পরিবর্তন হবে না, সংখ্যাগুলো একরকম থাকবে। তাহলে এখানে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। এখানে এ কোনটা, এ হচ্ছে √5কে কল্পনা করব আর 2কে আমরা বি হিসেবে কল্পনা করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ আমরা দেখে নিলাম এখানে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে a হচ্ছে √5, b হচ্ছে 2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা a হিসেবে আমরা যেহেতু √5কে ধরেছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে 2। এটা আমরা এখন সমাধান করব কিভাবে, দেখো। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এইখানে আমাদের সূত্রটা আমরা প্রয়োগ করে দিই। উপরে থাকে, উপরের কোনো পরিবর্তন নেই, উপরে থাকে এটাই। এখন নিচে থাকে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কীভাবে হলো আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছিলাম যে এটা এভাবে হবে। তাহলে এখানে আমরা স্কোয়ার আর রুট কাটা দিলে 5 থাকে, এখানে 12 উপরে স্কোয়ার দিলে 4 থাকে। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে লিখে দেই, এখানে √5 মাইনাস 2, আর এইখানে দেখো এইখানে এই স্কোয়ার আর রুট কাটা গিয়ে থাকে 5, আর ওইখানে 12 উপরে স্কোয়ার দেওয়ার কারণে 4, এখানে 4 পেলাম। তাহলে 5 থেকে 4 বাদ দিলে থাকে 1, নিচে 1 লিখতে হয় না। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি, আমরা পেয়ে গেলাম √5 মাইনাস 2। তাহলে আমরা এখানে 1/p এর মানটাও পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে 1/p এর মান যেহেতু পেয়ে গেলাম, এখন আমরা এই মানটা বের করব, এই মানটা বের করব, তারপরে আমরা এই মানটা বের করব। তাহলে এখন দেখো কিভাবে আমরা এই মানটা বের করি। এই মানটা বের করার জন্য তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই মানটা বের করার জন্য আমরা এখন এই পাশে এই অঙ্কটা সমাধান করব। এখন আমরা এই মানটা বের করব। এখানে বলছে p প্লাস 1/p, p প্লাস 1/p। তাহলে p এর মান আমরা পেয়েছি। p এর মান কি পেয়েছি? p এর মান পেয়েছি আমরা এখানে √5 প্লাস 2। এখানে p এর মানটা আমরা লিখলাম √5 প্লাস 2। এখানে প্লাস চিহ্ন যেহেতু আমরা প্লাস দিলাম। এখন 1/p সমান পেয়ে গেলাম আমরা এইটা। এখন এইটা আমরা লিখব 1/p সমান হচ্ছে √5 মাইনাস 2। তাহলে এখন p প্লাস 1/p এর মান বের করব। এখানে প্লাস 2 আর মাইনাস 2 কেটে দিলাম, এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে দুইটা √5, 2
5, তাহলে এটা কমপ্লিট। এটা আমরা পেয়ে গেলাম 2√5, এটার মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা মাইনাসের মান বের করব। মাইনাসের মান কীভাবে বের করব? মাইনাসের মান আমরা ওরকমভাবেই বের করে নিব। এখন মাইনাসের মান যদি আমরা বের করতে চাই, এখন দেখো মাইনাসের মান বের করব। পি মাইনাস 1/p এর মানটা আমরা বের করব। এখানে √5 পি এর মান, এটা হচ্ছে পি এর মান, আর মাইনাস দেওয়া 1/p এর ক্ষেত্রে হচ্ছে 5√-2, যেহেতু এর আগে মাইনাস আছে তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কিভাবে হবে আমি দেখিয়ে নেই ভেঙে। এই যে এভাবে যদি আমরা দেই পি 1/p এর মানটা, তাহলে এটা আমরা লিখতে পারি প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস থাকবে আর এটা হবে মাইনাসে মাইনাসে +2। দেখেছ কীভাবে হলো? তাহলে এখানে প্লাস আর মাইনাস কাটা গেল, থাকলো 2 + 2 4। তাহলে এর মানও আমরা পেয়ে গেলাম, পি মাইনাস 1/p এর মান হচ্ছে 4। এখন আমাদের 3টা রাশি 2টা ক্লাস কমপ্লিট। এখন আমরা শুধুমাত্র শিক্ষার্থী বন্ধুরা এই কাজটুকু করে দিলেই আমাদের অঙ্ক 80% শেষ হয়ে যাবে, আর 20% অঙ্ক আমরা এই মূল প্রশ্নটা থেকে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো এখন আমরা কি করি, এইটুক এর কাজ যেহেতু আমাদের শেষ, তাহলে এইটুককে আমরা একটু মুছে দিলাম। তোমরা সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা খাতায় সরাসরি নোট করে নাও। এখন আমরা যেহেতু এই মানটা পেয়েছি, এখন আমরা লিখব কিভাবে আমরা এই মানটাকে আমরা পেলাম। এখন আমরা লিখব কি লিখব, আমরা এইটার মান আমরা এখন লিখব, এই রাশিটার মান আমরা বের করব, p²। এই মানটা আমরা বের করব। এই মান বের করার জন্য আমরা একটা সূত্র জানি। এই মানটা বের করার জন্য একটা সূত্র হচ্ছে a² + b² সমান আমরা কি জানি, a + b² - 2ab। এটা সমান আরেকটা সূত্র আছে, a - b² - 2ab। তাহলে এটা আমাদের জানতে হবে। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এখানে এ হচ্ছে পি আর বি হচ্ছে এখানে এ কোনটাকে ধরবো, এ ধরবো পিকে আমরা এখানে এ হিসেবে কল্পনা করব, আর 1/p কে আমরা এখানে বি হিসেবে কল্পনা করব। দেখো তাহলে আমাদের অঙ্কটি আমরা শুরু করে নিচ্ছি, বাকি অঙ্কটুক। এখন এই আমাদের p² 1/p², এখন আমরা লিখব p² + 1/p²। এটা সমান আমরা কি লিখলাম, এটা সমান আমাদের দেখো p + 1/p a + b² কিছুক্ষণ আগে বললাম, a + b² - 2 × a × b হিসেবে কল্পনা করব এটাকে বি হিসেবে, আর এটা এ হিসেবে কল্পনা করব। কোন সূত্র পড়েছে, এই যে কিছুক্ষণ আগে যে তোমাদের লিখে দিলাম, এই যে a² + b² সমান a + b² - 2ab। এই সূত্রটা এখানে পড়েছে। এখানে এ হিসেবে কাকে কল্পনা করব, এ হচ্ছে এটা p আর বি হচ্ছে 1/p, তাহলে a + b, তাহলে p + 1/p² - সূত্রের 2 × a হিসেবে কল্পনা করেছি p কে, আর b হিসেবে কল্পনা করেছি 1/p কে। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা p + 1/p এর মান জানি, এইটা এখানে আমরা এখন প্রয়োগ করে দিব, বসিয়ে দিলে আমাদের থাকলো এটা। এখন এটা যদি থাকে আমরা তাহলে -2, এখান থেকে 2, এটা আর এটা কাটা গিয়ে থাকে। এখানে যদি আমরা 2 এর উপরে স্কোয়ার করি 4, আর স্কোয়ার আর √5 কাটা গিয়ে থাকে 5, তাহলে 2 × 4, 4 × 5 - 2, এখানে থাকে 20 - 2, এখানে তাহলে হয়ে গেল 18। এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল 18। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম কি, এর মান পেয়ে গেলাম আমরা 18 পেয়ে গেলাম আমরা। আমাদের কাজ শেষ। এখন আমরা মূল প্রশ্ন বলছে p⁴ - 1/p⁴। তাহলে এই p⁴ 1 - p⁴ এর মান বের করার জন্য আমাদেরকে 3টা মান আগে রেডি করে রাখতে হবে, এই মানটা। এখন এটা যদি তুমি না জানো যে এই অঙ্কটার আসলে বা এই টাইপ অঙ্ক আসলে আমাদের প্রথমে এইভাবে কাজ করতে হবে ধাপে ধাপে।
এটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি অঙ্কটা সলভ করতে পারবে, আর যদি জানা না থাকে তাহলে তুমি এই অঙ্কটা সলভ করতে পারবে না। এরকম তোমাকে বেশি বেশি অঙ্ক সলভ করতে হবে। অঙ্ক বেশি বেশি যত সলভ করবে তত তোমার অঙ্ক সহজ হয়ে যাবে। তাহলে এই টাইপ অঙ্ক যেভাবেই আসুক তোমরা প্রথমে এই কাজ 3টা কাজ করে নিবে, তারপরে মেইন প্রশ্নটা যেটা বলছে এখন আমরা সেটা এখানে লিখব। তাহলে আমরা এই 3টা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এখন দেখো তোমরা এখানে কিভাবে হয়ে গেল। এখন আমরা মেইন অঙ্কেতে চলে যাব, মেইন অঙ্কতে চলে যাব আমরা। দেখো এখন মেইন অঙ্কটা বলছে, মেইন প্রশ্নটা, আসল প্রশ্নটা, উদ্দীপকে দেওয়া প্রশ্নটা, যেটা উদ্দীপকে দেওয়া আছে p⁴ - 1 বাই p⁴। তাহলে এখানে p⁴ 1 - p⁴ দেওয়া আছে। কি দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে, যা আছে তাই লিখবো, দেওয়া আছে দিয়ে লিখবো। হ্যাঁ, p⁴ - 1 বাই p⁴। এটাকে আমরা ভাঙবো। আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম এটাকে কিভাবে ভাঙে। তাহলে এটাকে আমরা স্কোয়ারের সহযোগে ভাঙবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন বলবেন স্যার আপনারা ভাইয়া এখানে আপনি বলতেছেন এ, দিতেছেন পি, এর অর্থ কি, এর উদ্দেশ্য কি? এখন দেখো কিভাবে কি করছি আমি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। এখানে আমি এ হিসেবে কল্পনা করলাম পি স্কোয়ারকে, আর বি হিসেবে কল্পনা করলাম 1 বাই পি স্কোয়ারকে। এখন বলবেন স্যার এখানে স্কোয়ার কেন দিলাম? কারণ এখানে পি স্কোয়ার সহ এখানে আমরা এটাকে এ ধরবো, আর 1 বাই পি স্কোয়ার সহ এটাকে আমরা বি ধরবো। এটা আমাদেরকে ধরতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। পি স্কোয়ার সমান এ, 1 বাই পি স্কোয়ার সমান বি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা বাকি অঙ্কটুকু প্রয়োগ করে দিব। এখানে আমরা পি স্কোয়ার সমান এখানে রেখে দেই, পরে আমরা একবারে মান বসিয়ে দিব। এটা থাকলো এখানে পি, তাহলে এখানে আবার সূত্র পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আবার সূত্রটা আমরা প্রয়োগ করে দিলাম। এখানে পি হিসেবে কল্পনা, এ হিসেবে কল্পনা পিকে, আর বি হিসেবে কল্পনা করবো এটাকে। হ্যাঁ, এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এর মানটা জানি, এর মান হচ্ছে 18, এর মান 4, এর মান এটা। তাহলে এখানে আমরা 18 বসিয়ে দেই, এখানে আমরা 18 বসিয়ে দিলাম ইন্টু এখানে পি প্লাস 1 বাই পি এর মান √2 রুট ওভার 2 √5 2√5 ইন্টু এটা 2 ইন্টু এটার মান হচ্ছে 4 দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের, যেটাকে আমরা এখন একটা গুণ করব, গুণ করলে আমাদের উত্তর আসবে। এখন আমরা গুণ করব, গুণ করলে আমাদের উত্তর যেটা আসবে সেটা হচ্ছে উত্তর 144√5। এখন এটাকে আমরা গুণ করে দিলে ক্যালকুলেটরে পাবো 144√5। এটাই হচ্ছে অ্যান্সার, উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক আসলে তোমরা এইভাবে অঙ্কগুলো করার জন্য সমাধান করবে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা ঘ নাম্বার অঙ্কে চলে যাব। ঘ নাম্বার অঙ্কটাকে আমরা সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দাও। ঘ নাম্বার অঙ্কটা কি বলছে আমরা করব। ঘ নাম্বার বলছে p⁵ প্লাস 1 বাই p⁵ সমান কত? p⁵ প্লাস 1 বাই p⁵। এই টাইপের অঙ্ক আসলে p⁵ 1 বাই p⁵, যদি এই টাইপের অঙ্ক থাকে, এই টাইপের অঙ্ক থাকলে তোমাদেরকে p³ প্লাস 1 বাই p³ এর মানটা বের করে রাখতে হবে। রেখে এই মানটা বের করে এর সাথে গুণ দিতে হবে। তাহলে এই টাইপ অঙ্ক আসলে আমাদেরকে
এই মানটা লাগবে আর এই মানটা লাগবে সব সময়। এখানে পি থাকুক, এ থাকুক, বি থাকুক, গরু থাকুক, ছাগল থাকুক, বেড়া থাকুক, যাই থাকুক, আমাদেরকে গরুর রূপে কিউব দিব, ছাগলের রূপে স্কোয়ার দিব। যেভাবেই আসুক তোমরা পারবা, আমি দেখিয়ে দিব কিভাবে করতে হয়। এখন দেখো এখানে পি টু দি পাওয়ার এই তিনটা সেই মান আমাদেরকে লাগবে। এখন আমরা সেই মানটা বের করব। সেটা জানার জন্য আমাদের ক থেকে পাই বা খ থেকে যে মানটা পেলাম পি প্লাস 1/p 2√5 সেই মানটা আমাদের এখানে লাগবে। আমরা খ থেকে যে মানটা আমরা বের করলাম, যে খ থেকে ঘ নাম্বার অঙ্কে খ থেকে আমরা যে মানটা পেলাম, খ হতে কোন মানটা পেলাম, পি প্লাস 1/p সমান 2√5। এখন আমাদের বলছিলাম যে এই টাইপ অঙ্ক করার জন্য আমাদের কিউব পি প্লাস 1/p কিউব এর মানটা লাগবে, আর পি স্কোয়ার 1/p স্কোয়ার এই মানটা লাগবে, মানে এই অঙ্কটা আমাদের সমাধান করার জন্য। তাহলে আমরা ওই মানটা এখন বের করে নিব। সুতরাং পি কিউব 1/p কিউব সমান আমরা লিখতে পারি কোন সূত্র, এই সূত্রটা এখানে পড়েছে, সূত্রটা হচ্ছে এ কিউব, সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে এ হিসেবে কল্পনা করব পিকে, আর বি হিসেবে কল্পনা করব 1/pকে। এখানে এ হিসেবে কল্পনা করব আমরা পিকে, আর বি হিসেবে কল্পনা করব 1/pকে। তাহলে এ প্লাস বি, তাহলে পি প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p, পি প্লাস 1/p। তাহলে এখানে দেখো কীভাবে করি আমরা, এখানে আমরা করব p প্লাস 1/p, তাহলে p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p, p প্লাস 1/p। এভাবে কল্পনা করবো আমরা এটাকে। এভাবে যদি কল্পনা করি, এখন আমরা এর মান জানি, এর মান কত, এর মান 2√5। তাহলে এর মানটা আমরা লিখব 2 ব্র্যাকেট 2√5 মাইনাস 3 ইন্টু, এটা কাটা যায়, এখানে 2√5 2√5 কীভাবে হলো, এখানে এটা কাটা গেল, এখানে এর মান 2√5 লিখলাম। এখন কাজ করি, 2 এর উপরে কিউব করলে 2 দুগুণে 4 8, আর 5-এর উপরে করলে 5√5 মাইনাস 3 দুগুণে 6 6√5। এখন বলবে স্যার √5 এটা আমরা বুঝি না কেন। এই √5 হচ্ছে তোমরা এভাবে করবে, যেহেতু √5-এর উপরে কিউব আছে তার মানে 3টা √5 আছে, 1টা 2টা 3টা, তাহলে 2টা মিললে একটা 5 হয়ে যাবে আর একটা 5 থাকবে। কারণ আমরা জানি রুট মানে হচ্ছে অর্ধেক, রুট হচ্ছে অর্ধেকের মান, রুট মানে অর্ধেকের মান। তাহলে অর্ধেক 5 আর অর্ধেক 5 মিলে হয়ে যায় একটা পূর্ণ 5, আর এখানে বাকি থাকে √5, এই √5। এভাবে তোমরা সবগুলো করবে। তাহলে এখন আমরা এখানে বেশি দিলাম, এখানে দেখি 5 8 40, 14√5 মাইনাস 6√5। তাহলে এখানে থাকে 40 থেকে 6 বাদ দিলে 40টা √5 থেকে 40√5 থেকে 6টা √5 বাদ দাও, তাহলে কয়টা থাকে 34√5, এক জাতীয় যেহেতু, মানে এখানে √5 এখানে √5, তাহলে 40√5 থেকে 6√5 বাদ দিলে থাকে 34√5। এখানে 40টা √5 থেকে 6টা √5 বাদ দিলে 34টা √5 থাকে, এটা বুঝতে হবে। এখন আমরা অনেকে বুঝি না, তাহলে এখানে 40 6 34। এখন আমরা আরেকটা মান লাগবে, এই রাশির মানটা আমাদের লাগবে। তাহলে এটা তোমরা মনে রাখা দাও, এটা কী পেলাম আমরা, এটা পেলাম আমরা এটা পেলাম 34√5, এটা পেলাম, এটা রেখে দাও। এখন আমরা ওইটা বের করব, আরেকটা আছে না পি স্কোয়ার 1/p স্কোয়ার, সেটা বের করব। এটার জন্য সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। সুতরাং
আমরা যদি পি স্কোয়ার প্লাস 1/p² এর মান বের করতে চাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2ab। পি এ প্লাস 1/p এর মান হচ্ছে 2√5 হোল স্কোয়ার মাইনাস 2। এখানে থাকে 2 2 4 আর 5 আর 2 স্কোয়ার দিলে 4, আর এই স্কোয়ার আর রুট কাটাকে থাকে 5, তাহলে 4 × 5 দিয়ে হলে এখানে আমরা পাই 20 মাইনাস 2। 20 থেকে 2 বাদ দিলে থাকি আমরা 18তে 20 হয়ে গেল। 18তে 20 এখন থাকলো, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 18 পেলাম। 18 আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের মেইন থিমে। এতক্ষণ আমরা করলাম সিনেমা ট্রেলার, এখন করে দেখবো আমরা ফুল সিনেমা। তাহলে দেখো ফুল সিনেমা আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখে নেওয়া যাক। তাহলে আমাদের এটা করার জন্য আমরা বলেছিলাম এই দুইটা রাশির মানকে আমরা গুণ করে দিলে আমরা ওটা পেয়ে যাব। এখন এটাকে আমরা গুণ করে দিব নাকি? এখন গুণ করে দিয়ে আমরা কীভাবে গুণ করব দেখো। গুণ করার জন্য আমাদেরকে এখানে একটু দাগ দিয়ে নিলাম নাকি? এখন গুণ করার জন্য আমরা গুণ করব কীভাবে করব, এখানে আমরা p⁵ 1/p⁵, এটাকে যদি আমরা 1 নং ধরতাম, এটাকে যদি আমরা 1 নং ধরতাম আর এটাকে যদি আমরা 2 নং ধরতাম, তাহলে 1 ও 2 গুণ করে পাই সমীকরণ 1 নং, মানে ওই অঙ্কটা, এই যে এই অঙ্কটা আমরা 2 নং ধরলাম যে কি p² প্লাস 1/p² সমান 18, এটা 2 নং। আর আগে যেটা করলাম ওটা 1 নং, 1 আর 2 গুণ করে পাই 1 গুণ 2 করে। তাহলে 1 নংকে আমরা কি পেয়েছিলাম p⁵p³ প্লাস 1/p³। এটাকে গুণ করব, গুণ করলে পাবো p²। আর একটা পেয়েছিলাম 2 নংকে পেয়েছিলাম এটা একটা, দুইটা পাশাপাশি লিখবো। এখন এর মানটা লিখব, এর মান কত? এটা 34√5। এখন আমাদের কাজ শেষ, এখানে এটা প্রমাণ করলেই আমাদের অঙ্ক শেষ। সেজন্য আমরা আর কি এটা মুছে দিলাম। হ্যাঁ, ইন্টু এই স্কোয়ারের মান হচ্ছে 18। হ্যাঁ শেষ। এখন দেখো কি করি, এখন আমরা কি করব, এটাকে মুছে দিব, দিলাম। মুছে দেওয়ার পরে আমরা গুণ করব। গুণ কীভাবে করে সেটা আমরা দেখাচ্ছি। এখানে দেখো বা দিলাম p³ আর p² ভেঙে ভেঙে করার জন্য আমি দিলাম p³ আর p² প্লাস, মানে এই p³ দিয়ে এটাকে গুণ করবে, আবার p³ দিয়ে এটাকে গুণ করবে। হ্যাঁ, এখন এটাকে করলে আমরা পাবো p³ × 1/p²। এখন এটা কাজ শেষ। এখন 1/p-কে দিয়ে আমরা এটাকে গুণ করবো একবার, 1/p-কে দিয়ে এটাকে গুণ করবো একবার। হ্যাঁ, 1/p³ দিলাম, এখানে স্কোয়ারের সাথে গুণ দিলাম একবার, প্লাস 1/p³ 1/p² সাথে একবার গুণ দিলাম, 2বার গুণ দিলাম। এখানে দেখো p একটা আছে, p একটা আছে, 2টা নিলে উপরে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণের সময় যোগ হয়ে গেল। আর এখানে p আছে, এখানে p আছে, তাহলে থাকে এই 3টা p আর 2টা p, তাহলে নিচে একটা p থাকবো। তাহলে লিখলাম 1/p প্লাস, এখানেও ওই এক কাজ করতে হবে, p এখানেও থাকবে 1/p। এখানে আমরা এটাকে সাথে এটা দিয়ে দিই আমরা, তাহলে এখানে একটা